and end of every day. Full sport wave. ছোট বড় সবাই সমান ভালোবাসা দিয়ে জীবন গড়ি বেরিয়ে যাবো। আসসালামু আলাইকুম গাইজ। সেই কালকের পরে আজকের সেই দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসেছি সাবিনা পার্কে। আর আজকের এটাই শেষ পার্টের ভিডিও। বাইরে থেকে গেটের দৃশ্যটা কোনো রাজমহলের মতন লাগছিল। আর ভেতরে ঢুকছিলাম সেই সময় টিকিট লাগছিল, আর টিকিটের মূল্য ছিল 50 টাকা। ভেতরে ঢোকার পরে জায়গাটা ছিল অসাধারণ একটি দৃশ্য। আমাদের ডান পাশে ছিল টিকিট কাউন্টার, অনেক বড় একটি এরিয়া। আর এখানে ঢোকার পরে আমরা বড় ভাই আর বন্ধুগণা গেলাম, তার মধ্যে দুইজন করে ভাগ হয়ে যায়। আমার সাথে ছিল রুবেল, ও আর আমি ভিডিও করছিলাম, আর ওরা ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। রোদের এত পরিমাণ তাপ ছিল যে তাকানো আর ছবি তোলা বা ভিডিও করা অনেক মুশকিল হয়ে যাচ্ছিল। আর আমাদের হাতে তেমন একটা বেশি সময়ও ছিল না, আমাদের তাড়াতাড়ি ঘুরে চলে আসতে হতো। আমরা 10:30টার দিকে পৌঁছলাম, আর 2:30টার দিকে ট্রেন ছিল, তাই জন্য আমাদের তাড়াতাড়ি চলে আসতে হবে। অল্প খরচে যে এত সুন্দর একটি জায়গা ঘোরা যায় তা ভাবার মতো না। অল্প খরচে অনেক সুন্দর একটি জায়গা। এখানে রেল স্টেশন থেকে ভাড়াও কম, 60 কিলোমিটার দূর হবে, 1.5 ঘন্টার পথ, 1.5 ঘন্টার উপরে পথ। বাকিগুলো আপনারা ভিডিওয় দেখে নিন যে কেমন সুন্দর একটি দ্বীপ। গাইজ সাবস্ক্রাইব নাও। রেল স্টেশন থেকে আইবেন গোদাগাড়ি, বাসে 50 টাকা করে ভাড়া নেবে লোকালে, আর ডাইরেক্টে নেবে হলো 110 টাকা জনপ্রতি। গোদাগাড়ি থেকে আপনারা অটো পাবেন, ওইখান থেকে সাবিনা পার্কের ভাড়া নেবে 20 টাকা। ওইখান থেকে এসে আপনাদের একদম সাবিনা পার্কের গেটের আমাদের সামনে আরেকটা ডাইনোসর ছিল, ওইখানে যাচ্ছিলাম। ওইখানে যাওয়ার পরে পাশে ট্রি ছিল, একটা কথা বলা ট্রি, ওইখানে বক্স সিস্টেম করা আছে। আর এটা প্রথম প্লাস রুয়েল ছবি তোলা একটা, আমার ছবি তুললে এইখানে আসার পর অনেক ভালো লাগছিল। আর সব কিছু মনে হচ্ছিল যে জীবন্ত সব কিছু প্রাণী, তাদের মাঝখানে খুব ভালো লাগছিল আসার পরে। And end of every day. Full sport wave. That's a bit like
ভূতের ঘর What you call so studying dinosaurs. Imagine that. Going to dinosaur school every day. But wait, that's a bit like what we're doing right now. So all of you are learning to be paleontologists. Well done. Your parents will be very... এখানে অনেক মানুষের ভিড় আর বিভিন্ন জায়গা থেকে ভ্রমণে এসেছে এই জায়গায়। অনেক সুন্দর জায়গা, তাই জন্য সবাই এসে আনন্দ করছে, বক্স বাজাচ্ছে। চালু হয়নি, সম্পূর্ণ তৈরি হয়নি। তৈরি হওয়ার পরে আবার একবার আসা লাগবে, বুঝলি, সেই রকম লাগবে। কিন্তু এতে এই কোলে বিভিন্ন রকম জিনিস হবে, ওই কোলে বসার মতন জায়গা হয়েছে। ওই কোলে আর কিছু নেই তেমন, ওই কোলে আমাদের বাদিকার তেমন কিছু নেই, এই দিক মানে অনেক কিছু আছে। ডান দিকেরটা হলো সুইমিং পুল, আর সামনের যেইটা দেখা যাচ্ছে ওইটা ছিল ভূতের ঘর। আর ভূতের ঘরের পরের আমাদের বাম দিকে হলো স্পিড বোর্ডের জন্য লাইন। ওইখানে স্পিড বোর্ডে ওঠা যায় তো জন প্রতি 100 টাকা। ভূতের ঘরেরটাই ঢুকতে পারি নাই, কোনো জায়গায় ঢুকতে পারি নাই, কারণ আমাদের হাতে সময় কম, খুব দ্রুত বেরিয়ে যাইতে হবে, তার জন্য শুধু দেখি বেরিয়ে চলে গেছি, হাতে সময় কম ছিল। বন্ধুদের সাথে ট্যুর দ্য বেস্ট ট্যুর আসলে, কারণ বন্ধুদের সাথে ট্যুর দেওয়ার মতন মজা অন্য কিছুতে হয় না। বন্ধুদের সাথে ঘুরলে বিভিন্ন রকমের জিনিস হয়, মানে সবাই জানে যে বন্ধুদের সাথে ঘুরতে কেমন লাগে। বন্ধুদের সাথে ঘোরাঘুরি মানে আলাদা একটা ফিলিংস আর কি। তাই বন্ধুদের সাথে ট্যুর দিতে হবে, অনেক জায়গায় বেড়াতে যেতে। স্পিড বোর্ডে ওঠার জন্য মূল্য ছিল 100 টাকা, কিন্তু আমি ভয়ে উঠি নাই, কারণ যদি পড়ে যায় ওর জন্য ভয়ে উঠি নাই। আর এই কল্পানের রোদের তাপ থাকার কারণে এই কল্পানে বসতে আসি। জায়গাটা অনেক সুন্দর জায়গা ছিল, মানে বসার জন্য অনেক সুন্দর একটি জায়গা, তাই জন্য এই কল্পানে একটু বসতে আসি। রোদের তাপ প্রচুর। ছবি তুলবে, আয় ছবি তুললি তোর, এই নে, এ নাই এই তো, ওই তো উপরে যা দরকার হয়, তুই উপরে যা, ছবি তুললে যা। সাফিনা পার্ক, আপনারা মনে করেন অল্প টাকার মধ্যে যারা ভালো একটা জায়গা খুঁজছেন যে বেড়াইনের মতন, তারা এই জায়গায় আসতে পারেন। অসাধারণ। বুঝলি, কোথায় হেলিকপ্টার দেখতে এই দিকপান ছিল ছেলেপিলেদের বা মহিলাদের জন্য বিভিন্ন রকম জিনিসের কসমেটিক্স বা খেলনার দোকান পাশার। আর এখানে খেলনার পাশাপাশি অনেক কিছুই, মানে সুন্দর সুন্দর ফুল, বিভিন্ন রকম। কিন্তু আমার কাছে সব থেকে ভাল লাগছিল এই রেলগাড়িটা।
আমার সব দিকে ভাল লাগছিল এই জায়গাটা দেখতে, অনেক সুন্দরভাবে পেঁচানো রাস্তাটা, আর রাস্তার উপর দিয়ে যাইছিল ওইটা। প্রথমের দিকে যে সময় জোরে যাচ্ছিল সবাই মানে চিৎকার করছে, এটা দেখতে অনেক ভাল লাগছিল। ভিডিও দেখে ভূতের ঘরের মধ্যে ঢুকছে রে তোর ট্রেনের রুটি। আই ভাই ছোট বড় সবাই সমান, ভালোবাসা দিয়ে জীবন গড়ি, জীবন গড়ি এই আমাদের চেষ্টা স্বপ্ন করি। স্কুলে ছোটদের বাচ্চাদের ঘোরার জন্য বসার জন্য বিভিন্ন জায়গার ব্যবস্থা করা আছে, আর আমাদের হাতে অত সময় নেই, তাই জন্য আমাদের এখনই চলে যেতে হবে, সম্পূর্ণ ঘুরতে পারিনি। আর কেউ যদি আসেন তাহলে প্রায় 6 মাস 1 বছর পর আসলে জায়গাটা অনেক সুন্দর। আমরা ছবি তুলিনি। হ্যাঁ, নিজ চোখে না দেখা পর্যন্ত বিশ্বাস করা যাবে না যে এত সুন্দর একটি জায়গা, অনেক সুন্দর একটি জায়গা। বন্ধুদের সাথে ছবি তোলা নিয়ে অনেক মজা করছিলাম যে, আর সব থেকে কম ছবি তুলছি আমি আর রুবেল। ভিডিও করছিলাম, ওর জন্য আমি ছবি তুলি না, আবার ওকেও তুলতে দিই না। সামনের দিকে ছিল নাগরদোল্লার টিকিট নিত 20 টাকা করে। একটা টিকিট দিয়ে আপনি ওই কোলপানে নৌকার উপরে একটা ওঠার জায়গা আছে, ওই কোলপানে উঠতে পারবেন। 20 টাকার ভেতরে যে কোনো একটা জায়গায় উঠতে পারবেন আপনি। দুইটা জায়গার ভেতরে একটা টিকিট দিয়ে একটা জায়গায় উঠতে পারবেন। আর এখানে ঘোরার পরে সামনের দিকে যাচ্ছিলাম, আর ওই সাইড পানে ছিল ভূতের ঘর, আর ভূতের ঘরের ভেতরে ঢোকার আমার খুব শখ ছিল, কিন্তু ওইখানে শোধানোর পর বললো যে ভেতরে শুধু সাউন্ড, তেমন একটা ভয়ের কিছু নেই। ভূতের ঘরের পাঁজর দিয়ে যাচ্ছিলাম, পাশে সুইমিং পুল, ফ্রেন্ড সার্কেল একসাথে এসে ওরা সবাই মজা করছিল। আমাদের সম্পূর্ণ তাড়াতাড়ি ঘুরে এখন চলে যেতে হলো। আপনারা যারা বেড়াতে আসেননি তারা ওইখানে বেড়াতে যাবেন। হয়তো 6 মাস পরে গেলে জায়গাটা অন্যরকম লাগবে, অনেক তৈরি হচ্ছে। দেন গাইজ, আমাদের হাতে আর বেশি সময় নেই, তাই জন্য এখন চলে যেতে হবে। আমরা সেমনভাবে ভালো মতন ঘুরতেও পারিনি, এখনই চলে যাওয়ার টাইম হয়ে গেছে। এখন যাই, আমাদের ট্রেন ধরতে হবে, প্রায় 1টা বেজে গেছে, আমাদের এখনই চলে যেতে হবে। আমরা এই যে গেট দিয়ে বেরিয়ে যাব। সামনের ওইটা ছিল মেন গেট, যেটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। এখান থেকে আমাদের সোজা চলে যেতে হবে রেল স্টেশনে। টিকিটের ব্যাপার স্যাপার আছে ওইখানে, এখনও আমরা টিকিট কাটি নাই। 2:30-এর দিকে ট্রেন আগে থেকে জেনে এসেছিলাম, আর লক্ষ্মীপুর থেকে ডাইরেক্ট এখানে এসেছিলাম। এখন সোজা রেল স্টেশনে চলে যেতে হবে ট্রেন আসার পর্যন্ত, তারপরে শেষ। আবারও অন্য কোনো ব্লগে দেখাবে ইনশাল্লাহ। এই সর্দি আসার পরে ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করছিল, আর ইঞ্জিন পরিবর্তন করার পরে ডাইরেক্ট আমরা মিরপুরে। লালন শাহ সেতুর ওপর থেকে দৃশ্য, চলেন উপভোগ করে, অনেক সুন্দর একটি দৃশ্য।
ট্রেনে আসার সময় আমরা কোনো সিট পেয়েছিলাম না, কারণ আমরা যেদিন আসছিলাম সেদিন ছিল হলো সোমবার, মঙ্গলবারের ট্রেন বন্ধ থাকে, শনিবার আর মঙ্গলবারের ট্রেন বন্ধ থাকে। তার জন্য সোমবারে আমরা আসছিলাম, ট্রেনের কোনো সিট পাচ্ছিলাম না, গেটের সামনে দাঁড়িয়ে আসছিলাম, তো তাই জন্য সব দিকে দৃশ্যগুলো মানে উপভোগ করতে পেরেছি আমরা, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর রাজশাহী থেকে ট্রেনের ভাড়া হলো রাজশাহী থেকে মিরপুরের ট্রেনের ভাড়া হলো 145 টাকা। আমরা যে ট্রেনে এসেছিলাম ওই ট্রেনটি ছিল কপোতাক্ষ নদ। অনেক সুন্দর একটা জার্নি করলাম আমরা, মানে ভোলার মতো না। ফ্রেন্ড সার্কেলদের সাথে এত সুন্দর একটা জায়গায় বেড়ালাম যে তা ভোলার মতো না। আর লালন শাহ সেতুর ওপরে যে ট্রেনের যে শব্দটা, এই শব্দটা সব থেকে ভালো লাগছিল আর কি। লালন শাহ সেতুর এই ব্রিজটি প্রাচীনকালে তৈরি করা হয়, আর প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত সেই একই রকমই আছে ব্রিজটি দেখতে আসলে অনেক সুন্দর লাগে, হার্ডিং ব্রিজ নামে পরিচিত আর কি, অনেক সুন্দর লাগে। আর গাইজ, এরপরে আর ভিডিও নয়, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে ইনশাল্লাহ। এখন আমরা মিরপুর থেকে সোজা বাড়ি চলে আসবো, তাই আল্লাহ হাফেজ। আর সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব নাও। টাকায় রাজশাহী ট্যুর। আমার মানে মোট খরচ হয়েছে 1300 মতন টাকা। এইখান থেকে নিয়ে গেছিলাম গাড়ি ভাড়া, তারপরে এইখানে যাই রাত্রিরে থাকা, খাওয়া দাওয়া, আবার বাড়ির জন্য কিছু নিয়ে আসা, এত কিছুর পরেও মানে 200-300 টাকা বেঁচে গেছে, কারণ এত অল্প খরচে মানে ট্যুরটা হয়েছে যে আমাদের মানে বলার মতো না। আর এত সুন্দর একটি জায়গা দেখলাম, জায়গা কটা সেই রকম সুন্দর জায়গা কটা। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। সামনে নতুন ব্লগ আইবে, সাবস্ক্রাইব নাও। আল্লাহ হাফেজ।